রাধে রাধে সবাইকে বৃন্দাবন দর্শন ইউটিউব চ্যানেলে সুস্বাগতম। তো আজকে আপনারা দেখে অবাক হচ্ছেন কোথায় এসেছি, এখনও ভাবতে পারছি যে কোথায় এসেছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি বৃন্দাবনে প্রাচীন মন্দির, আমাদের স্বর গোস্বামী পাদের অন্যতম গোস্বামী সনাতন গোস্বামী পাদের রাধা মদন মোহন মন্দির আপনাদেরকে আজকে দর্শন করাবো। প্রাচীন মন্দির, তো এখানে অপরূপ সুন্দর মন্দির, এই মন্দিরের ইতিহাস এবং এখানকার লীলা আপনাদেরকে শ্রবণ করাবো। তো চলুন আমরা সেই স্থানে দর্শন করতে চলি। রাধে রাধে, জয় রাধা মদন মোহন লাল কি জয়, রাধে রাধে। তো এই মুহূর্তে আমি রাধা মদন মোহন মন্দিরের নিকটে দাঁড়িয়ে আছি। তো চলুন আমরা আজকে রাধা মদন মোহন মন্দির দর্শন করব। অপূর্ব সুন্দর ভিউ, এখানে অপূর্ব সুন্দর একটা পার্কের মতো রয়েছে। আপনারা চলুন আমরা সেই রাধা মদন মোহন মন্দির দর্শন করি। হরে কৃষ্ণ। তো আমি দেখুন আপনার রাধা মদন মোহন মন্দিরের নিচে দাঁড়িয়ে আছি। আপনারা চলুন আমার সঙ্গে, আপনারা পুরো ভিডিও কমপ্লিট অবধি দেখবেন, আপনাদের একটু হলেও লাভ হবে। কেননা ব্রজধাম বৃন্দাবনের সাক্ষাৎ গোলক, সেটা যে কোনো প্রকারই আমরা দর্শন করি না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের রাধা রানীর কৃপা রয়েছে আমাদের মধ্যে। তো সবাই চলুন আমরা দর্শন করে নিই। আর সবাই দর্শন করার আগে একবার আমার বৃন্দাবন দর্শন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনে আপনারা পেজ করে দিন। यहाँ पे आ गए हम। बिहारी बाप की ऐसे कम ना कहीं ना भैया। রাধে রাধে। তো আজকে আমরা সেই রাধা মদন মোহন মন্দির দর্শন করব, এখানকার কিছু লীলা শ্রবণ করব, আর আমাদের মানব জন্ম সার্থক করব। তো দেখুন, আপনারা যখন বৃন্দাবনে আসবেন, তো এই রাধা মদন মোহন মন্দিরে আসতে গেলে আপনাদের আপনাদের এ থেকে পিছনের যে গেট দিয়ে যদি আসেন, তো এত অবধি আপনাদের সিঁড়ি রয়েছে, আপনাদের সিঁড়ি চড়ে চড়ে উঠতে হবে উপরে। আর ওই দিক দিয়েও রাস্তা রয়েছে, বাঁকিবাড়ি মন্দিরের পাশ দিয়ে, ওই দিকেও আপনারা আসতে পারেন। ওই দিক দিয়ে খুব ঢালু আছে, যারা চলতে অসুবিধা হয় তারা আসতে পারবে না, সিঁড়ি দিয়ে একটু কষ্ট করে আসতে পারবে। তো আপনাদেরকে অনেক সুন্দর এখানকার ভিউ দর্শন করাবো এবং রাধা মদন মন্দিরের লীলা শ্রবণ করাবো। রাধে রাধে, চলুন। তো দেখতে পাচ্ছেন আপনারা, আমি ধীরে 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 উপরে উঠছি। এখান থেকে পুরো বৃন্দাবন নগরী দর্শন হবে। আপনারা খুব সহজেই ঘরে বসে থেকে বৃন্দাবন ধাম দর্শন করতে পারবে এই ইউটিউবের মাধ্যমে। তো চলুন আজকে আমরা সেই ভিউ নজরা দর্শন করি এবং আমাদের মানব জন্ম সার্থক করি। রাধে রাধে। তো আপনারা দেখতে পেলেন আমি ধীরে ধীরে সিঁড়ি চড়ে উঠে গেলাম উপরে। তো এবার আপনাদের মন্দিরে নিয়ে যাচ্ছি। श्री राधा मदन मोहन लाल की जय, वृंदावन धाम की जय, श्रील रूप सनातन गोस्वामी पाद की जय।
সবাইকে বৃন্দাবন থেকে বৃন্দাবন দর্শন ইউটিউব চ্যানেলে সুস্বাগতম। তো আপনারা এই মুহূর্তে দর্শন করতে পাচ্ছেন বৃন্দাবনে প্রাচীন এবং অন্যতম মন্দির রাধা মদন মোহন মন্দির, যেখানে সনাতন গোস্বামীপাদ এই স্থানে বসে উনি ভজন করতেন। একটা ওনার ছোট কুটিয়া ছিলেন। উনি বৃন্দাবনের মধ্যে আমাদের স্বরগোস্বামীপাদের মধ্যে অন্যতম গোস্বামী সনাতন গোস্বামী, রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী হলো তারা দুই ভাই। আজকে এই বৃন্দাবনের ম্যাক্সিমাম লীলার মাধ্যমে রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী পাদের নাম উঠে আসবে। তো আজকে আমি আপনাদেরকে সনাতন গোস্বামী পাদের কিছু লীলা এবং এই রাধা মদন মোহন মন্দিরের কিছু কাহিনী আপনাদেরকে শোনানোর প্রয়াস করব। তো আপনারা পুরো ভিডিও দর্শন করবেন এবং একবার এই বৃন্দাবন দর্শন ইউটিউব চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আমরা সেই লীলা শ্রবণ করি এবং এখানকার কিছু নজরা দর্শন করি। আপনাদের খুবই ভালো লাগবে এই ভিডিও দর্শন করে। ভিডিওটা একটু লম্বা হতে পারে, কিন্তু পুরো ভিডিও আপনারা কমপ্লিট অবধি দেখবেন। তো সবাই দর্শন করুন। রাধে রাধে। তো আপনারা এই মুহূর্তে দর্শন করতে পাচ্ছেন বৃন্দাবন নগরী। এখান থেকে পুরো বৃন্দাবন দর্শন হচ্ছে, এখান থেকে প্রেম মন্দির অবধি দর্শন হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি মোবাইলে জুমিং করে দেখাতে পারবো না। আপনারা বৃন্দাবন নগরী কিছুটা দর্শন করুন এখান থেকে। তো আপনারা দেখুন অপূর্ব সুন্দর এখান নজরা, এখান থেকে ভিউ, মানে পুরো বৃন্দাবন নগরী এখান থেকে দর্শন হচ্ছে। এখান থেকে আপনার প্রেম মন্দির অবধি দর্শন দেখা যাচ্ছে। তো আমি আপনাদের মাঝে প্রেম মন্দিরের একটা ভিডিও কালেকশন করে পোস্ট করার প্রয়াস করব। তো আপনারা আগে নজরা দর্শন করুন, তারপরে আপনাদেরকে লীলা শ্রবণ করাচ্ছি। আপনাদের খুবই ভালো লাগবে আশা করি। এ দেখুন মানুষের কি ভিড় বৃন্দাবনে। राधा मदन मोहन लाल की जय। রাধে রাধে। তো আপনাদেরকে আজকে বৃন্দাবনে শ্রী রাধা মদন মোহন মন্দিরে কিছু লীলা শ্রবণ করানোর প্রয়াস করছি। তো আপনারা কৃপা করে সমস্ত লীলা শ্রবণ করবেন এবং একবার এই বৃন্দাবন দর্শন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আমাদের স্বরগোস্বামীপাদ মধ্যে অন্যতম হলো সনাতন গোস্বামী। সনাতন গোস্বামীর অনেক লীলা রয়েছে বৃন্দাবন ধামে। সনাতন গোস্বামী যখন উনি কোনো সাধারণ ব্যক্তি নয়, উনি ভগবানের পার্ষদ এবং এই বৃন্দাবন ধামে এসেছে মহাপ্রভুর আজ্ঞায়। সাক্ষাৎ ভগবান কৃষ্ণ, সাক্ষাৎ রাধারানী কৃষ্ণ স্বরূপে মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হয়েছে। সেই মহাপ্রভুর শরণাগত হয়েছিলেন আমাদের স্বরগোস্বামীপাদ অন্যতম গোস্বামী শ্রী সনাতন গোস্বামী। তো সনাতন গোস্বামী যখন উনি রাজা ছিলেন, এই ভারতবর্ষের মুসলিম রাজার মন্ত্রী ছিলেন, ওনার এত পয়সা এত কিছু ছিল, এক সময় সমস্ত কিছু ত্যাগ করে বৃন্দাবন ধামে এসে ভজন করেছে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন, দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন আপনারা যমুনা নদী। এই যমুনা নদী আগে ছিল এখানে, এই পুরো রাস্তায় অবধি ছিল। আর বৃন্দাবনের মধ্যে সবথেকে উঁচু জায়গা ছিল এই রাধা মদন মোহন মন্দির। তো রাধা মদন মোহন মন্দিরে এই স্থানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তাল গাছটা, এই যে আপনারা তাল গাছটা দেখতে পাচ্ছেন, তার পিছনে রয়েছে সনাতন গোস্বামীপাদের ভজন কোটি। তো একদিন সনাতন গোস্বামী মাদবরী করতেন। মাদবরী অর্থাৎ ব্রজবাসীদের ঘর থেকে ভিক্ষা করে এসে যা মিলতো তাই মদন গোপালকে ভোগ লাগিয়ে খেতেন। তো তখনকার দিন তো খুবই অভাব ছিল, তো শুধু আটাই মিলতো, লবণ কিছু মিলতো না, ঘি কিছুই মিলতো না।
শুধু আটাই পাওয়া যেত। তখন আটা নিয়ে এসে লাড্ডু বানিয়ে মানে গুল্লা করে মদন গোপালকে ভোগ লাগাতেন। তো একদিন মদন গোপাল এক ছোট বালক রূপ ধারণ করে এসে সনাতন গোস্বামীকে বলছে যে বাবা, এত খালি খালি নুন ছাড়া রুটি বানাচ্ছ, একটু লবণ তো দিতে পারো। তখন সনাতন গোস্বামী বলছে যে আমি নুন দিতে পারবো না, আজকে তুমি নুন চাচ্ছ, কালকে ঘি চাবে, তোমার ব্যবস্থা তুমি করে নাও, আমি দিতে পারবো না, আমাকে ভজনে ডিস্টার্ব করবে না। সাক্ষাৎ ভগবান কৃষ্ণ এসে সনাতন গোস্বামী পাদকে বলছে যে তুমি একটু নুন দিতে পারো না। তো আমরা এই জগতে কি করি, ভগবানকে পাথরই ভাবি, ভগবানকে মাটিই ভাবি। আমাদের আপনজন, আমরা যখন ভগবানের সেবা করি, কৃষ্ণের সেবা করি, গোপালের সেবা করি, আমাদের ঘরের ফ্যামিলি একজন মেনে ভগবানকে সেবা করতে হবে, তাহলে তো ভগবান আপনার কাছে নিয়ে আসবে। আর ভগবান হলো ভাবের ভোগী, আপনার ভগবানের কাছে যেরকম ভাব নিয়ে যাবেন সেটাই ভগবান গ্রহণ করবে। তো সনাতন গোস্বামীপাদ যখন এই কথা বলেছে, যাওয়ার পর তারপরের দিন, এই দিনে রাত্রে সন্ধ্যা হয়েছে। তো এই যে আপনারা দেখুন এই যমুনা, এই যমুনায় এক সময় ট্রলার চলতেন, বড় বড় জাহাজ চলতেন, মালবাহী জাহাজ। তো কি করলো, একটা মালবাহী জাহাজ এই যমুনা নদী দিয়ে যাচ্ছে, এখানে অনেক কিছু তেল, ডাল, চিনি, মানে আটা, নুন সব কিছুই আছে, মালবাহী জাহাজ পুরো ভর্তি। কি করলো, এখান থেকে যেতে যেতে কেশিঘাটে গিয়ে সেই জাহাজটা আটকে গেছে, কেশিঘাটে গিয়ে সেই জাহাজটা আটকে গেছে। তো যাওয়ার পর অনেক চেষ্টা করলো সে ব্যক্তি যে এই জাহাজটাকে এখান থেকে ছুটিয়ে নেওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই লোক, যত রকমের মেকানিক্স রয়েছে সমস্ত লোক ডেকে নিয়েছে, কিন্তু কোনোভাবেই সেই জাহাজকে এখান থেকে সরাতে পারলো না। তখন একজন ব্রজবাসী বললেন যে এই যে আপনি শুনুন, এখানে একজন বাবা আছে, সে ভজন করে, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা উঁচু টিলা, সেই টিলাতে গিয়ে। তখন ওই ব্যক্তি, জাহাজ মালিক, এসে সনাতন গোস্বামীপাদকে প্রণাম করলেন। বৈষ্ণবের দর্শনে আমাদের পবিত্র হয়ে যায়। তো বৈষ্ণব দর্শনে তো এত শুদ্ধ, গঙ্গায় স্নান আর বৈষ্ণব দর্শনেই পবিত্র হয়ে যায় মন। তো প্রণাম করে বললেন যে বাবা, আমার জাহাজ আটকে গেছে। তো জাহাজ আটকে গেছে, তো আমি কি করব? তুমি মদন মোহনের কাছে যাও। আর মদন মোহন বলে দিয়েছে আমি পারবো না, তুমি সনাতন গোস্বামীর পাদের কাছে যাও। তো এইসব কোনো সাধারণ লীলা নয়, সাক্ষাৎ লীলা। ভগবান কৃষ্ণ আমাদের স্বর গোস্বামী পাদের মধ্যে সাক্ষাৎ লীলা করে গেছে। আপনাদেরকে আমি আপনাদের মাঝে পুরো স্বর গোস্বামী পাদের লীলা আমি ধীরে ধীরে শ্রবণ করাবো, তার সমাধি আমি আপনাদেরকে দর্শন করানোর প্রয়াস করব। তো আপনারা এই বৃন্দাবন দর্শন ইউটিউবের সঙ্গে থাকুন। তখন সনাতন গোস্বামী পাদ বললেন যে তোমার মালবাহী জাহাজে কি কি রয়েছে? বললো যে আমার মালবাহীতে নুন, তেল, এইসব কিছু আটা মাটা রয়েছে। বললো আচ্ছা। সনাতন গোস্বামীপাদ চিন্তা করলো যে সাক্ষাৎ কৃষ্ণ এসে বললেন যে আমার নুন কম হয়েছে, আমাকে নুনের ব্যবস্থা করো। তো এটা তো তারই কাজ। তখন উনি মানে মানে খুবই কষ্ট পাচ্ছে, একটু চোখের জল আসছে, একটু ভাবনা যে ভগবান কি না করতে পারে। তখন সে ব্যক্তি বলল যে আপনি যদি আমার জাহাজকে এখান থেকে ছুটিয়ে দিতে পারেন, তাহলে আমি এখানে রাধা মদন মোহন মন্দির করে দিব। তো আমরা যখন ভগবানকে উদ্দেশ্য করে কোনো কিছু কর্ম করি, তাহলে আমাদের কি হয়, সমস্ত কাজের মধ্যে আমরা সাকসেসফুল হতে পারি। তো সেই লবণ ব্যবসায়িক কি করলেন, এই মালবাহী জাহাজ থেকে কিছু নুন বা তেল, আটা দিয়ে গেল, এবং জীব গোস্বামীপাদ এবং রূপ গোস্বামীপাদ গিয়ে সেই জাহাজে কাজ করলেন, এমনি চলে গেল জাহাজ। ভগবানের কি লীলা! জীব গোস্বামীপাদ এবং রূপ গোস্বামীপাদ আর সনাতন গোস্বামীপাদ তারা একই পরিবারের, একই রক্তের। তো তারা তিনজন আমাদের স্বর গোস্বামীর মধ্যে অন্যতম গোস্বামী। তো যখন এই জাহাজ এখান থেকে চলে যাওয়ার পর সে ব্যক্তি 3 ডাবল সে মালবাহী জাহাজ থেকে বিক্রি করে লাভ হয়েছে। আর সেই রাধা মদন মোহন মন্দির নুন ব্যবসায়িক বানিয়েছে। এবং আমাদের যখন মোগল রাজা ছিল, মুসলিম রাজা ছিল আমাদের ভারতবর্ষে, তখন এই মন্দিরের উপরে 1.25 মণ ঘিয়ের বাতি জ্বলতেন। তখন তো আপনারা দেখতে পাচ্ছেন, তো
আমাদের ভারতবর্ষে মোগল রাজা ছিল, মুসলিম রাজা, তখন রাধা গোবিন্দ মন্দিরে প্রতিদিন 1.25 মণ ঘি দিয়ে বাতি জ্বলতেন। রাধা গোবিন্দ মন্দিরে, এই মন্দিরে নয়। তো অনেকে অনেক রকম কথা বলে, যাই হোক। তো তখন মুসলিমরা কিছু আক্রমণ করে এখানে মন্দিরের চূড়া ভেঙে দিয়েছে। তো আপনাদেরকে রাধা মদনমোহন মন্দির দর্শন করাচ্ছি, আপনাদেরকে রাধা গোবিন্দ মন্দিরেও দর্শন করানোর প্রয়াস করব। আপনারা দেখুন। তো এখানকার সেই লীলা আপনারা শুনতে পেলেন। তো আপনারাও আসুন, ছিল সনাতন গোস্বামীপাদের কৃপা লাভ করুন এবং রাধা রানীর কৃপা লাভ করে বৃন্দাবনে আসুন। আমরা বৃন্দাবনে আসতে পারবো, রাধা রানীর কৃপা বিনা ছাড়া আমরা আসতে পারবো না। কিন্তু আমাদের সরগোস্বামীপাদের যদি কৃপা হয়, তাহলে রাধা রানী অটোমেটিকলি কৃপা করে দিবে। তো আপনারা সরগোস্বামীপাদের কৃপা আশীর্বাদ লাভ করুন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সাদা একটা চূড়া দেখতে পাচ্ছেন, একটা ব্রাউন কালার। তো এখানে রয়েছে সনাতন গোস্বামীপাদের অরিজিনাল সমাধি। এই যে এই স্থানেই সনাতন গোস্বামীপাদের অরিজিনাল সমাধি। তো আপনাদেরকে অন্য ভিডিওতে সনাতন গোস্বামীপাদের সমাধি দর্শন করানোর প্রয়াস করব। তো আপনাদের কেমন লেগেছে আপনারা একবার মতামত জানাবেন, আপনাদের মন্তব্য জানাবেন, এবং পুরো বৃন্দাবন ধাম দর্শন করে আপনাদের কেমন ফিলিংস হচ্ছে সেটা আপনারা জানাবেন। তো দেখুন, সূর্য ডুবে যাচ্ছে, অপূর্ব সুন্দর একটা ভিউ। তো আপনাদেরকে এবার মন্দির দর্শন করাচ্ছি কিছুটা, তারপরে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। তো চলুন, আমরা অনেক লীলা স্থাপন করেছি, এবার মন্দিরে কিছুটা অংশ দর্শন করি। দেখুন, সে 500 বছরের পুরনো মন্দির কত মজবুত করে বানিয়েছে। দেখুন, আজকাল সে আর্ট কমই রয়েছে। এই সে মন্দির, আমাদের জীবন ধন্য দর্শন করে। জয় হো রাধা মদন মোহন লাল কি জয়। তো আপনারা দর্শন করুন এই রাধা মদন মোহন মন্দিরে। তো আপনারা দর্শন করতে পারলেন এই মুহূর্তে শ্রী রাধা মদন মোহন মন্দির। তো আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই বৃন্দাবন দর্শন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, পরবর্তী ভিডিও আপনাদের মোবাইলে নোটিফিকেশন এসে যাবে। তো আমি আজকে 3টা ভিডিও কালেকশন করব। একটা মদনমোহন হয়ে গেল, এখন আপনাদেরকে এটা পরে ভিডিওতে আমি সেটা পোস্ট করব। বৃন্দাবনে অষ্টসখী মন্দির রয়েছে। অষ্টসখী মন্দির আমরা 99% লোকেরাই বৃন্দাবনে এসে অষ্টসখী মন্দির কোথায় আছে জানি না, খুঁজে পাই না, দর্শন করতে পারি না। তো সেই মন্দিরের ভিডিও কিছু কালেকশন করে আপনাদের মাঝে আপলোড করার প্রয়াস করব। আপনারা সবাই সেরকম ভিডিও দর্শন করবেন এবং আপনাদের মতামত জানাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের জন্য বৃন্দাবন থেকে শুভকামনা রইল। আপনারা কেমন লেগেছে একবার আপনাদের কমেন্ট করে জানাবেন। তো রাধে রাধে।